আমরা লগত কালেকশন 22,000 টাকা করছিলাম আবু করো লাগি ও টাকাটা আমরা আপনার কাছে দিলাম। আপনারা সহযোগিতা করবে যাতে আমি সুস্থ হয়ে যাই, এটাই আমার আপনাদের কাছে আবদার। আমি ফরহাদ রেজা আপনার লগে এখন আছি। আর আপনারা সব সময় আমরা দেখুন যে আমরা খেলাধুলা বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নিয়ে আপনারা সামনে হাজির হই, তবে আজকে আমরা ভিন্ন একটা বিষয় নিয়ে আপনারা সামনে হাজির হইছি। আমার এক ছোট ভাই আবু বক্কর 7 নং মোগলগাঁও ইউনিয়নের 17 কাজিরগাঁওয়ের সন্তান। সে অতি অল্প বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে এবং তার আব্বার কাছ থেকে আমরা যতটুকু জানছি যে প্রথমত তার যে সমস্যাটা হয়েছে, প্রথমে একটু মাথা ঘুরাইতো, বমির ভাব করতো। তো ওগুলারে কেন্দ্র করে তারা প্রথমে প্রাথমিক কয়েকজন ডাক্তারে দেখাইছেন। দেখানির পরে এনার কাছ থেকে এনার কাছে গেছেন, এনার কাছ থেকে এনার কাছে গেছেন, যাওয়ার পরে কোনো সমাধান আইছে না। শেষমেশ তারা কাউসার ডাক্তারের কাছে গেছেন। আর কাউসার ডাক্তারের কাছে যাওয়ার পরে কাউসার ডাক্তারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন কাউসার ডাক্তার তাই বিষয়টারে কন্ট্রোল আনতে পারছেন না, তখন তারা রাস্তা দেখাই দিয়েছেন যে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার লাগে। তো শেষ পর্যন্ত তারা জেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ফাইনাল যে সিদ্ধান্ত আইছে ডাক্তারগুলোর যে সিদ্ধান্ত, এটা হইলো যে তার ব্রেন টিউমার হয়ে গেছে, অর্থাৎ তার ব্রেইনের মাঝে সমস্যা, তার ব্রেন টিউমার হয়ে গেছে। এবং একটা চিকিৎসা করার লাগি ডাক্তারে যে অ্যামাউন্টটা ঘোষণা করছে বা তার চিকিৎসার লাগি যে টাকাটা দরকার হইব, এই টাকাটা ব্যাকআপ দেওয়ার মতো সামর্থ্য তারা নাই। বর্তমানে তারা খাওয়া চলাফেরাটাও তার পক্ষে কষ্ট হয়ে গেছে, ওরকম অবস্থা, তারা চলতে পারেন না। এখন এই মুহূর্তে প্রায় 3 লক্ষ টাকা, প্রায় 3 লক্ষ টাকা তার এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার লাগি দরকার। অধ্যক্ষ আমার তো রিপোর্টগুলো আছে, যে রিপোর্টগুলো আছে প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে আছে। প্রাথমিক যে ডাক্তারে তারা দেখাইছেন, কয়েকজন ডাক্তার দেখাইছেন, কয়েকজন ডাক্তার দেখানির পরে কিন্তু হইছে না। কাউসার ডাক্তারে তারা ঢাকা মেডিকেল কলেজ দেখানির পরে ও দেখো আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট আমার কাছে আছে। এই রিপোর্টও আইছে যে তার ব্রেন টিউমার হয়ে গেছে এবং এই রিপোর্টে সাক্ষীদের যে সত্যিও তার এই সমস্যার সমাধান করার লাগি প্রায় 3 লক্ষ টাকা লাগবে। তো আজকে আমরা আপনারা সামনে আবার একটাও কারণ যে আমরা যে তারে টাকা দেওয়ার সহযোগিতা করবো বা আমরা যে তারা সহযোগিতা করবো সামর্থ্য আমরারও নাই। আজকে লাইভ হওয়ার কারণ একটাও যে আপনারা যারা লাইভটা দেখরা তারে আপনার আর এক ছোট ভাই মনে করিয়া, আপনার আর এক ছোট বাতিজা মনে করিয়া, আপনার আল্লাহ অনেক সামর্থ্য দিছে। আচ্ছা, আপনার ছেলে অসুস্থ। আসসালামু আলাইকুম। জি, আমার ছেলে অসুস্থ। এখন আপনি ঢাকা যাওয়ার পরে ডাক্তারে প্রায় কত টাকার একটা দিছে যে চিকিৎসা করতে হলে কত টাকা লাগবে? 2.5 থেকে 3 লক্ষ টাকার প্রয়োজন লাগে। এখন এই টাকা আপনার কাছে আসেনি? এখন আমার যেটা আছিল, আমার যা আছিল আমার বাচ্চার তলে আমি আমার গইলিছি আগেও, বর্তমানে ডাক্তার দেখাই চিকিৎসা করি। এখন ঢাকা যাওয়ার পরে এখন ডাক্তারে দিছে অপারেশন, যে সময় 2 থেকে 3 লক্ষ টাকা লাগে। গরুর মাঝে আছিল 2টা গরু, আমার একটা গাই আইস পড়ে যাব কি কালকে পড়ে যাব। ও গরুটাও বেশি লিছি, বেশি করতে পাইছি প্রায় 60 থেকে 70 হাজার টাকা পাইছি। 3 লক্ষ টাকা পাইতে হলে এখন দেশবাসীর কাছে কষ্ট চাইলাম। আমার দুগো বাচ্চা আমি পাইছি, আমারও এক বাচ্চা আর ও ছেলে, একটা বড় ছেলে। তখন আমি 3 লক্ষ টাকা মিলাইবার কোনো প্রয়োজন নাই, কেতা নাই, আমার সারা নাই। এখন দেশবাসীর কাছে কষ্ট চাইলাম আমার বাচ্চা আল্লাহ সুস্থ করে আনতা, দোয়া করতা। আর আপনারা সাহায্য আমি বাচ্চাগুলো ইয়ে করে আই যান, আমার বাচ্চা আবার ফিরে যান ভাই, কষ্ট করার কিছু না। আমরা এলাকা থেকে আমরা চেষ্টা করবো তারা যতক্ষণ হেল্প করা লাগে। আমরা কালকেও জানছি ইনশাল্লাহ আখটি তো নাই, আল্লাহর ঘুমাইলে আমরা বিগত দিন হইলান করছি। আমরা যদি সৌভাগ্য যাই একজন আর একজনের বিপদে আপদে, আল্লাহর ঘুমাইলে আমার ভাই গু তারে আল্লাহ শিফা দিবা। যে গরু ও একটা তো মনে হয় আজকে বিক্রি করছেন মনে হয়, তো কিছু টাকা পাইছো নাকি? আর এই তো অবস্থা খুব খারাপ, তো দেখে আমরা খুব এটা কষ্ট লাগছে। তো আমি ওটাও কইতাম চাইলাম আমরা এক ছোট ভাই এক ছোট বাতিজা যার যে সম্পর্কে হয় এই হিসাবে তার লাগি যদি একটু এর সহযোগিতার হাত বাড়াই, তা আসলে আল্লাহ আমরা গেছে, আল্লাহ খুব খুশি হইবা। এটা খাম করতে খাইন 500 টাকা 600 টাকা খাম করুন, 500-600 টাকা তো তরকারিও হয় না। কষ্ট মষ্ট করে চলরা। তার অসুস্থ 11 বছর পরে তারে পাইছুন বেটায়, আমার বাতিজি বিয়া দেওয়ার পরে। এই ছোট বাচ্চাটা হঠাৎ করে তার একটা ব্রেন টিউমার হয়ে গেছে। যে বাপর যে অবস্থা নাই, এখানে আমরা হলেও জানে, 2-3 গ্রামের মানুষে জানে
আনের তেকার 500 টাকা রোজগার খালি একটা মাছ নিলে না। এখন দেশ প্রবাস যারা আসন আমরা গাঁও দেশর ভাই বাতিজা চাচা দাদা যারাও আছো একটু সহযোগিতা করিয়া বাচ্চাগুদারে সুস্থ করার লাগে আমি আবদার করলাম। সবে বেশি করে শেয়ার দিবা। খালি যে টাকা দিলে সহযোগিতা হইব এলা কিচ্ছু নাই। আপনারা যারা এই ভিডিওটা দেখবা হয়তো আপনার ভিডিওর একটা শেয়ারের কারণে একজনে 1 লাখ টাকা দিতে পারে, একজনে 10,000 টাকা দিতে পারে, একজনে 500 টাকাও দিতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে তত বেশি শেয়ার হইব, তত বেশি তার বিষয়টা সব দিকে ছড়াইয়া পড়ব, সবর চকুত পড়ব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবর সুস্থতা কামনা করিয়া আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। কত টাকা কুলানোর মতো সাধ্য তারার নাই, না থাকার কারণেও লাইভের প্রস্তুতিটা আমি সম্পূর্ণ নিছি। নেওয়ার পরে আমার বন্ধু বান্ধব বা বিদেশ লন্ডন যারা আছেন সবাই লাগে আমরা যোগাযোগ করছি। করিয়া তারার মাধ্যমে আমি প্রায় 20,000-22,000 টাকা নগদ কালেকশন করছি। আর আমার মাধ্যমে যারা টাকা পয়সা দিছেন, আমার ফরিদ আহমদ মোগলগাঁও উত্তরপাড়া সৌদি প্রবাসী তাইন দিছেন 1,000 টাকা। কুতুবুদ্দিন মোগলগাঁও পূর্বপাড়া লন্ডন প্রবাসী তাইন দিছেন 5,000 টাকা। আলী আমজদ মোগলগাঁও উত্তরপাড়া সৌদি প্রবাসী তাইন দিছেন 5,000 টাকা। কামাল আহমদ মোগলগাঁও লামাপাড়া সৌদি প্রবাসী তাইন দিছেন 1,000 টাকা। খালেদ আহমদ মহিয়ারসর তাইন কৌটর মরিল তাইন দিছেন 1,000 টাকা। জাহাঙ্গীর আলম কুড়িরগাঁও ব্যবসায়ী তাইন দিছেন 500 টাকা। বাসির মিয়া কালারুগা ইলেকট্রিশিয়ান তাইন দিছেন 1,000 টাকা। আলু হোসেন মোগলগাঁও তাইন দিছেন 50 টাকা। রবি মিয়া মোগলগাঁও তাইন দিছেন 100 টাকা। আফলাক মোগলগাঁও লন্ডন প্রবাসী তাইন দিছেন 2,000 টাকা। সুতুলাল বাবু তাই সোনার কাজ করেন আমরা মোগলগাঁওর বাজারও তাইন দিছেন 500 টাকা। সুজন আহমদ মোগলগাঁও পূর্বপাড়া সৌদি প্রবাসী তাইন দিছেন 1,000 টাকা। আর একজন ভাই উমান প্রবাসী তাইন 3,000 টাকা দিছেন, তাইনের নামটা প্রকাশ করা যাইতো নাই। আর সৌদি প্রবাসী ইমামুদ্দিন মোগলগাঁও তাইন দিছেন 1,500 টাকা। আমরা নগদ কালেকশন 22,000 টাকা করছিলাম আবু করো লাগি। ও টাকাটা আমরা আপনার কাছে দিলাম, আপনি চিকিৎসা লাগাইবা আর আমরা আরো আপনার সহযোগিতা করার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি আমার বাচ্চার হেফাজত করি, আমার সুস্থ রোগী নেওয়া আপনারা সাহায্য যুক্তি আমার বাচ্চার আল্লাহ যেরকম লইয়া যাই চিকিৎসা ওরকম আমার আব্বুটা খাইয়া যান। আপনারা গেছে একটা আবদার, আপনারা গেছে ধন্যবাদ, আপনারা দেশবাসীর গেছে অনুরোধ দোয়া করবো আমার বাচ্চাগুলো আপনারা লাগি না আমি দোয়া করবো। ধন্যবাদ।